বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 21 আগস্ট বাংলাদেশ শিক্ষা বৈষম্যের ওপর যে খড়গ নেমে এসেছে বর্তমান সরকারের, কিছু সরকারের অপরিপক্ক লোকের কারণে আজকে আমাদের শিশুরা যে বঞ্চিত হচ্ছে, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে সারা বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশ প্রাথমিক মহোদয়দের সামনে। স্যার, এই যে আপনার লেখাটি আছে শিশুদের মেধা যাচাই নামে বৈষম্য মানব না মানি না, এই মেধা বৈষম্য বলতে আপনি কি বলতে চাচ্ছেন? মেধা বৈষম্য বলতে আমরা বলছি যে যারা ভালো শিক্ষার্থী তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং শুধু অর্থটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে তারা। অর্থাৎ আপনি বলেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কি ভালো না? তারাও ভালো, কিন্তু আমাদের এখানে অনেক মেধাবী ছাত্র আছে। আমি আপনার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলতে চাই, কে মেধাবী আর কে মেধাবী নয় আমি এটা জানি না, কোন শিক্ষক ট্রেনিং পেল আর কে পেল না সেটা জানি না। আমরা বৃত্তিতে অংশগ্রহণ করে আমাদের মেধার স্বাক্ষর রাখবো, সেখানেই আমরা প্রমাণ করব আমরা ট্রেনিং প্রাপ্ত কি না ট্রেনিং প্রাপ্ত, আমরা সরকারি বেতন পাই কি না পাই। আমরা তাদের একদিনের বেতন দিয়ে আমাদের শিক্ষকের সংসার চলে, আর তারা তাদেরকে এই বেকার কিছু যারা আমরা সংগঠক, আমরা যারা সংগঠিত করে বেকার কিছু একখানে হয়ে আজকে আমরা দেশ গঠনের জন্য যখন উঠে পড়ে লেগেছি, তারা 4টা থেকে 9টা থেকে 4টা পর্যন্ত পরিশ্রম করে উপবৃত্তি দিয়ে অর্থ দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধার পরে তাদের কাছে কোনো শিক্ষার্থী যায় না। এই খুঁজে বের করতে হবে সরকারকেই। আজকে যে বৈষম্য সৃষ্টি করছে তাকেই খুঁজতে হবে, কেন কিন্ডার গার্ডেনে বাচ্চারা যায় আর কেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় না। আজকে আমাদের এই আন্দোলন সফল হবে, আমাদের বাচ্চারা মেধা যুদ্ধে অংশগ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, রংপুর বিভাগ, গাইবান্ধা, পলাশবাড়ি।